তো ওয়েল ফ্রেন্ডস, গত 4 তারিখে দেব এবং শুভশ্রী অভিনীত তাদের আপকামিং মুভি ধূমকেতুর একটি ট্রেলার ড্রপ করা হয়। তো আমরা সেই দিনই সেই ট্রেলারটার রিয়াকশন করতাম, বাট পার্সোনাল সমস্যার কারণে আমরা সেটি করতে পারিনি। তো বন্ধুরা, আজকে আমরা সেটির রিয়াকশন করব। এবং এই মুভিটি যেহেতু একটা অন্যরকমের হাইপ ক্রিয়েট করেছে, তো অনেক দিন পরে আমাদের সেই শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তো বন্ধুরা, একটু লেট আপলোড হবে, তবে সমস্যা নেই, চলুন আরেকবার দেখে নেওয়া যাক এই ট্রেলারটি কেমন করেছে। তো কথা না বাড়িয়ে চলুন আগে দেখে আসি এই ট্রেলারটি। 3, 2, 1 স্টার্ট। ওকে, লেটস প্লে। কে তুমি? তুমি কে? Younger and old version. A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. Music. আসলে এটা একটা এপিক সিন। অনেকদিন থেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এই ফ্রেমটা ঘুরপাক খাচ্ছিল। একটু গুজবাম্পস দিচ্ছে। নাইস। শৈশবের কথা মনে পড়ে গেল। আমি যা চাইবো তুমি যা দিতে পারবে। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Now kiss me. Kiss me. তুই রাজা কি হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? মিস্ট্রির একটা বিষয় রয়েছে ট্রেলারে, আবার দেশপ্রেমও আছে, একটা তো রহস্য আছেই। বলে যা সবাইকে, আর হবে না দেখা। মাসি এইভাবে মরে যাস না বাবু। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত। হ্যাঁ? আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না ভাই। ওয়াও, ফুললি তো একটা ইন্টারেস্টিং, একটা মিস্ট্রি জাতীয় এক ধরনের একটা জিনিস আমি পুরো ট্রেলার জুড়ে দেখতে পেলাম। আসলেই মানে আমরা টিজারে তো দেখেছিলাম তার ডুয়েল চরিত্র, মানে সে একটা বৃদ্ধ বয়সে এবং একটা যুবক বয়সে, বাট ট্রেলারটাতে এই বিষয়টা একটু ধোঁয়াশা আবারও জন্ম দেয়। মানে ট্রেলারটা সেরকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, আসলে আমরা তো টিজারে মনে করেছিলাম যে হয়তো ইয়াঙ্গার ভার্সন এবং ওল্ড ভার্সন দেখাবে, তো এখানে তো মনে হচ্ছে যে সে ছদ্মবেশ ধরে আছে, এরকম কিছু একটা হতে পারে। তো ওভারঅল আসলে কি যে দেব এবং শুভশ্রীকে এক ফ্রেমে দেখাটাই একটা অন্যরকম ফিলিংস। হ্যাঁ, আর এই যে বিষয়টা তারা আবারও 10 বছর পরে অন স্ক্রিনে তাদেরকে দেখা যাচ্ছে, এই জিনিসটা আসলে নিজের মধ্যে একটা মানে অন্যরকম ফিল দেয়, যে শৈশবে সেই কথাগুলো মনে করিয়ে দেয়। আমরা আসলে দেব এবং শুভশ্রীর এই জুটিটাকে অনেকদিন থেকেই মিস করতেছি আসলে। আর এই মুভির যে হাইপটা উঠেছে তা আসলে কিন্তু তুলনা করার মতো নয়। আর যেহেতু ডাইরেক্টর এই দুই জুটিকে আবার ফেরত নিয়ে এসেছে, তো আমার তো মনে হচ্ছে যে এই মুভিটা অবশ্যই ব্যবসা সফল হওয়া উচিত। হ্যাঁ, সেটা ঠিক আছে। আর এই মুভির ব্যবসা সফল হওয়ার জন্য তাদের এই দুই জুটি যথেষ্ট। বাট আমার এখানে কিছু কনফিউশন রয়ে গিয়েছে এই পুরো ট্রেলার জুড়ে। দেবের যেই ক্যারেক্টারটা, এটা পুরোটাই একটা রহস্যজনক ক্যারেক্টার, এবং আমরা এখানে দেখলাম ইন্দ্রনীলের যেই এখানে যে স্ক্রিন প্রেজেন্স, আসলে তার যে চরিত্রটা আসলে ইম্প্যাক্টফুল, এবং তার অভিনয় ভাই কথা বলছিল। হ্যাঁ, আসলেই। তো আমরা যে সকল ক্যারেক্টারকে দেখলাম এবং যাদের অভিনয় দেখলাম, পরমব্রত রয়েছে এখানে। হ্যাঁ, তো এদের অভিনয় খুব ভালো লেগেছে। আর আমার কাছে তো মিউজিকটা খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, আসলে স্যাডনেসটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো ওভারঅল
ট্রেলারটি দেখার পরে যে জিনিসটা মনে হলো যে ট্রেলারটা আরও 2-3 বার করে দেখার পরে একটা ক্লিয়ার ভিজুয়াল আমরা বুঝতে পারবো। তো আমাদের চ্যানেলে খুব শীঘ্রই এই ট্রেলারটির রিভিউ আসবে। তো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এই ট্রেলার রিয়াকশনটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের রিয়াকশন রিভিউ ভিডিও আমাদের এই চ্যানেলে ড্রপ করি। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু দেব এবং শুভশ্রীকে আমরা অনেক দিন পরে একসাথে দেখছি, তো আপনার মনে যেটা এসেছে সেটা অবশ্যই নিচে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের করা রিয়াকশন। তো আজকে আমরা বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আগামী কোনো রিয়াকশন বা রিভিউ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।